বন্ধুরা, আর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকের বিষয় হচ্ছে কে তোমাকে ফলো করছে। আচ্ছা, দেখে নি যে মানুষটা তোমার জন্য ব্যালেন্স করছে। দেখো, তোমাদের সম্পর্কে যাদের আশীর্বাদ আছে, তার মানে দুজনে ফলো করছে। এক তোমার পার্টনার, এক হচ্ছে ঈশ্বর, দুজনে তোমাকে ফলো করছে। যে তোমার সাথে সাকসেস চাইছে, সে যে তোমার সাথে সম্পর্ক টাকা পয়সাকে ব্যালেন্স করতে চাইছে, সে যার পরিস্থিতি এখন ভালো নয়, দাঁড়ানোর চেষ্টা করছে, সে যে অন্ধকারের মধ্যে তার দিনটা কাটছে, কোনো আলো নেই, সে যার জীবনে দেখো থার্ড পার্টি আছে, সে তোমাকে ফলো করছে। এইবার আমি দেখব যে এই টেম্পারেন্সি কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে। টেম্পারেন্সি কার্ডটাকে ক্ল্যারিফাই করছে পেয়ার্স অফ ওয়ান্স। মানে কোনো সে এখানে একটা তরুণ বালক, মানে সে দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছে খুব তাড়াতাড়ি, কারণ সে রাত্রিবেলায় তার ঘুম হচ্ছে না, মাথার যন্ত্রণা শুরু হয়েছে, উঠে বসে তোমার জন্য কান্নাকাটি শুরু করে দিচ্ছে চিন্তা ভাবনায়। আচ্ছা, এবার দেখে নিই এই কার্ডটায় কে ক্ল্যারিফাই করছে। এক অফ সোর্ডস, এটাকে কে ক্ল্যারিফাই করছে? এটাকে ক্ল্যারিফাই করছে, দেখো, দ্য হাই প্রেস্টিজ। এখানে কি করছে? সে কোথাও তান্ত্রিক বাড়ি যাচ্ছে, কোথাও অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে, ট্যারো রিডারের কাছে, তোমার সম্পর্কে জানছে তুমি কি চাইছো, কি করতে চাইছো, তোমার কি কারোর সাথে কি সম্পর্ক হয়েছে কিনা, সেই সবগুলো দেখো জানতে চাইছে। লুকিয়ে লুকিয়ে টুকটাক করার প্রবণতা তার মধ্যে একটা রয়েছে। আচ্ছা, তোমার প্রতি কিন্তু দেখো তার একটা রাগ জেদ কোথাও গিয়ে কাজ করছে, তবুও সে কাজ করে যাচ্ছে যাতে তোমার দিকে আসতে পারে, পরিশ্রম কিন্তু করছে। আচ্ছা, এইবার দেখে নেব যে দ্য টু অফ পেন্টাকলস, এটাকে কে ক্ল্যারিফাই করছে? টু অফ পেন্টাকলসকে দেখো ক্ল্যারিফাই করছে নাইট অফ ওয়ান্স। মানে সে কিন্তু ইগোইস্টিক মানুষ, কোথাও একটা দূরে কোথাও যেতে চাইছে, তার মধ্যে কিন্তু একটা ইগো রয়েছে। দেখো, ইগো রয়েছে, সে কিন্তু দূরে কোথাও যেতে চাইছে তোমার সাথে, বা কোথাও যাবে ভাবছে, এরকম কিছু একটা। দেখো এখানে নাইট অফ কাপস, কিছু একটা তোমাকে প্রোভাইড করতে চাইছে, কিন্তু সে কোনো একটা জায়গায় স্টাকড হয়ে গেছে, আটকে পড়েছে। আচ্ছা, এইবার দেখে নিই যে এই পেজ অফ ওয়ান্স, এটাকে কে ক্ল্যারিফাই করছে। দেখো, পেজ অফ ওয়ান্সকে ক্ল্যারিফাই করছে ফোর অফ কাপ। তার কিন্তু দেখো পেজ অফ ওয়ান্সে কী ছিল না, সে এই মুহূর্তে তার পরিস্থিতি ভালো নয়, সে দাঁড়াতে পারছে না। এখানেও দেখো তাই, তার দুঃখ দৈন্য দারিদ্রতার মধ্যে দিয়ে কাটছে। শনির একটা বীজ যোগ কিন্তু এখানে সৃষ্টি হয়ে গেছে। দেখতে পাচ্ছ, সব কিছু থেকে সে একটু দূরে সরে থাকতে চাইছে। এখানে দেখো থার্ড পার্টি তোমাদের সম্পর্কের মধ্যে, দেখতে পাচ্ছ, দেখো থার্ড পার্টি কিভাবে দুজনার মাঝখানে বসে আছে। ক্রিমির পটিটা দেখো কিভাবে বসে আছে। দেখো, এইবার দেখিয়ে নিই হারমিট কার্ডটাকে কে ক্ল্যারিফাই করলো। দেখো, এখানে ক্ল্যারিফাই করছে দ্য স্টার। এখানে দেখো সে খোলা মনে ব্যালেন্স করছে। হ্যাঁ, তার মধ্যে নেচারের গুণ আছে। ব্যালেন্স করছে কেন? যে না, তোমার কাছে আসবে বলেই কিন্তু ব্যালেন্স করছে। এখানে ডিভাইনও চাইছে যে তুমি কিছু করো। হ্যাঁ, ডিভাইনও চাইছে তুমি কিছু করো। আর দেখতে পাচ্ছ, ডিভাইনও চাইছে তুমি কিছু করো। আর এখানে দেখো দ্য হ্যাংড ম্যান, সে কোথাও গিয়ে একটা ঝুলে গেছে, সেখান থেকে সে মানে তার কিন্তু প্রচুর গুণ আছে। সে চিন্তা ভাবনা করতে পারছে না, কোনো ডিসিশান নিতে পারছে না, এই অবস্থায় একটা জায়গায় ঝুলে আছে। যেমন মাকড়সার জাল ঝুলে থাকে, সেরকম ঝুলে গেছে, কিন্তু তাকে কোথাও গিয়ে একটা স্টেপ নিতে হবে।
স্টেপ নিলেই তো তবে কাজটা এগোবে, তাই না? আচ্ছা, এবার দেখো এই কার্ডটাকে, এই কার্ডটা হচ্ছে 3 অফ পেন্টাকলস। তোমার পার্টনারকে ঠকানোর প্রবণতা আছে। দুটো মানে মাদার ফিগার তোমার পার্টনারকে ঠকাচ্ছে, দেখতে পাচ্ছ? থার্ড পার্টি ঠকাচ্ছে, মাদার ফিগার। এখানে দেখো, সেখানে দেখাচ্ছে নাইট অফ পেন্টাকল। কোথাও গিয়ে তার টাকা পয়সাটা স্টাক হয়ে গেছে, আটকে গেছে, সে সেখান থেকে বেরোতে পারছে না, কিন্তু সে দেখো ব্যালেন্স করার চেষ্টা করছে, ব্যালেন্স করে মানে চেষ্টা করছে, তোমার সাথে ব্যালেন্স করতে চাইছে, থার্ড পার্টিকে পিছনে ফেলে দিয়ে। দেখতে পারলে কি বলছে? এইবার আমি দেখে নেব যে তোমার পার্টনার, ওটা তো দেখলাম, মনে কি চাই, কে তোমাকে চাইছে বা তার মনে কি চলছে তোমার পার্টনারে। দেখো তোমার পার্টনারের মনে চলছে যে সে পরিশ্রম করছে, 6 মাসের মধ্যেই বোধহয় কোনো সাফল্য একটা তার জীবনে আসবে, আর যদি না আসে তাহলে সে মুভ অন করবে। মাঝে মাঝে তার মাথার মধ্যে ডেভিল এনার্জি চলে আসছে, কিন্তু সে তবুও তোমাকে ছাড়তে পারছে না। আর কি সে ভাবছে, দেখো যে এখানে সে ভাবছে যে থার্ড পার্টি আছে, বিষ তো ঢেলে দিয়েছে, গ্রহণ তো সম্পর্কে একটা লেগে যাচ্ছে, এটা কী করে ঠিক হবে? সে ভাবছে একটা বড় রকমের স্টেপ অবশ্যই নিতে হবে, সে ভালো হোক মন্দ হোক বড় রকমের স্টেপ নেবে। দুই বাড়ির মধ্যে তোমাদের যে প্রবলেম হয়েছিল সেই প্রবলেমটা অবশ্যই নিতে যাবে, বড় রকমের একটা স্টেপ সে নেবে। আচ্ছা, এখানে দেখো টাওয়ার পজিশানে আছো, হ্যাঁ, সে জানে আমরা এখন টাওয়ার পজিশানে আছি, লো কন্ট্যাক্টে আছি। কার জন্য হয়েছে? এই থার্ড পার্টি, এই মাদার ফিগার, সে দেখো হ্যান্ডিক্যাপ্ট করে দিয়েছে। আচ্ছা, এইবার দেখো যে এখানে থার্ড পার্টি তোমাদেরকে নিয়ে কী ভাবছে। 4 অফ কয়েন্স, মানে সে ব্যালেন্স করতে চাইছে তোমার সাথে, হ্যাঁ, ব্যালেন্স করতে চাইছে। আবার সে ভাবছে যে এই যে লড়াই ঝগড়াটা হয়েছিল সেখান থেকে কি আর ব্যালেন্স হবে, সে ভাবছে। কিন্তু তার জন্য সে কী করছে, 9 অফ ওয়ান্ডস, এখানে তারও তোমার প্রতি একটা রাগ জেদ কাজ করছে, হ্যাঁ। এখানে সে কী করছে, তবুও সে কোথাও গিয়ে পরিশ্রম করছে যে যাতে তোমার দিকে এগিয়ে আসা যায়। আর দেখো 5 অফ কাপস, সে কিন্তু ডিপ ডিপ্রেশনে চলে গেছে। তার কাছে সব কিছু ছিল থাকা সত্ত্বেও তার এই থার্ড পার্টির দোষেই কিন্তু তার সব কিছু, থার্ড পার্টির নিজের দোষে সব কিছু তার হাতের বাইরে আজকে চলে গেল। তারও মাথার মধ্যে মাঝে মাঝে দেখো ডেভিল এনার্জি কিন্তু কাজ করছে। এবার সে জানে যে সেই সম্পর্কটাকে কিন্তু সেই নষ্ট করেছে। দেখো সেই সম্পর্কটা সে কোথাও গিয়ে একটা হ্যান্ডিক্যাপ্ট করে দিয়েছে, এই বরফের মধ্যে হ্যান্ডিক্যাপ্ট হয়ে আছে সে। সেই মাদার ফিগার দেখতে পাচ্ছ, এখানে মহিলা দেখাচ্ছে। আচ্ছা, এখানে দেখো দেখাচ্ছে দ্য ম্যাজিশিয়ান, তারও কিন্তু মনে কোনো আনন্দ নেই, আর বডি ল্যাঙ্গুয়েজে করে সে কিন্তু শৌখিন প্রকৃতির মানুষ, সে ঘর সাজিয়ে গুছিয়ে রাখতে খুব ভালোবাসে। কিন্তু এখানে তার কাছে সব কিছু আছে, ওয়ান্স আছে, পেন্টিকলস আছে, কাপস আছে, সোড আছে, সব কিছু যদি আমার কাছে, সব রাশির যদি গুণগুলো থাকে, তবে কেন আমি সেই জীবনটাকে পাল্টাতে পারছি না? কেন পারছি না? সে চাইছে যে ম্যাজিকের মতো তার জীবনটা পাল্টে যাক, কিন্তু তবুও সে ম্যাজিকের মতো কিন্তু পাল্টাতে পারছে না। বুঝছো, তোমার কথা কিন্তু তোমার পার্সন ভাবছে। কে ভাবছে? তোমার পার্সন ভাবছে তোমার কথা, হ্যাঁ। তোমরা যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো সেটা সে ভাবছে, এখান থেকে তাকে একটা বড় রকমের স্টেপ নিতে হবে। সে ভাবছে স্টেপ নিলেই তাহলে কাজটা কিন্তু হবে। এখানে থার্ড পার্টিও কিন্তু তোমার সাথে ব্যালেন্স করতে, এখানে যেটা উঠে আসছে থার্ড পার্টি মাদার ফিগার। এখানে থার্ড পার্টি তোমার পার্টনারই অনেক রকম হতে পারে। যেমন ধরো কোনো তোমাদের যদি পার্টনার হয় মেয়ে, তাদের
কোনো পুরুষ বন্ধু হতে পারে বা কোনো ছেলের মেয়ে বন্ধু হতে, কিন্তু এইখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মাদার ফিগার উঠে আসছে এখানে, সেই কিন্তু থার্ড পার্টি। এখন দেখো সেই তোমার সাথে ব্যালেন্স করতে চাইছে, তা কিন্তু ব্যালেন্স করতে পারছে না, তবুও সে কিন্তু একটা চেষ্টা কোথাও গিয়ে করছে। আচ্ছা, এবার বলি বন্ধুরা, যারা আজকে আমার নতুন ভিউয়ার্স হবে তারা কি করবে, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে তোমরা বেল বটনটা দাবিয়ে দেবে, অল নোটিফিকেশান অল করে দেবে। তাহলে কি হবে না, অল নোটিফিকেশান অল করে দিলে তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে গেল, তুমিও 100% পাবে রিডিংটা। আর যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, যার সাথে 100% করবে নেবে, যার সাথে 50% করবে নেবে, যার সাথে 40% করবে নেবে, আর যার সাথে একদমই করবে না লেটস গো করে দেবে। আর যারা ভাবছো এখনও যে আমরা পার্সোনাল রিডিং করাবো, তারা পার্সোনাল রিডিং করাতে পারো, তবে আমি পুজোর মধ্যে যদি করাও তাহলে সকালবেলায়, রাতের দিকে কিছু করছি না। আর যদি তোমরা মনে করো যে তোমাদের সম্পর্ককে ঠিক করার জন্য, তোমাদের এডুকেশান ঠিক করার জন্য, তোমাদের ম্যারেজ লাইফটা খারাপ যাচ্ছে সেখান থেকে কিছু ঠিক করবে, এইসবের জন্য তোমরা কেউ ফোন করবে না, হোয়াটসঅ্যাপ করবে কোথায়, 8360291337 এই নাম্বারে। আর কারো যদি ব্ল্যাক ম্যাজিকও থাকে, করেছে তোমার জীবনে, সেই ব্ল্যাক ম্যাজিকটাকে আগে রিমুভ করবে। ব্ল্যাক ম্যাজিক রিমুভ না করলে কিন্তু কোনো কাজে তোমরা এগোতে পারবে না। ঠিক আছে বন্ধুরা, টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হয়ে যাবে।